প্রিয় শিক্ষার্থী, প্রথমেই সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইলেকট্রনের বা আধানের ত্বরণ বেগ নিয়ে আলোচনা করব। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কখন আধান কণা গতিশীল, যদি ওই পরিবাহীর উভয় প্রান্তে একটি তড়িৎচালক শক্তির উৎস বা ব্যাটারি প্রদান করা হয়, সংযুক্ত করা হয়, অর্থাৎ একটা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তখনই আধান কণাগুলো ওই পরিবাহীর মধ্যে দিয়ে গতিশীল হয়। এখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ইলেকট্রনের চলাচলের ফলে প্রবাহ মাত্রার সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রন কেন পরিবাহীর মধ্যে দিয়ে চলে? সে কারো দ্বারা তাড়িত হয়, প্ররোচিত হয়। তাহলে কিসের দ্বারা? আমরা বলতেছি ভোল্টেজ দ্বারা। যখনই আমরা কোনো একটা পরিবাহীর উভয় প্রান্তে আমরা বিভব পার্থক্য প্রয়োগ করি, বিভব পার্থক্য প্রয়োগ করলে তখন ইলেকট্রনগুলো একটা তাড়না অনুভব করে। কোন দিক থেকে? যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাওয়ার জন্য। যদিও প্রবাহ মাত্রার দিক কিন্তু এর ঠিক উল্টো, যে প্রবাহ মাত্রার দিক হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিক বরাবর। আবার যদি ধনাত্মক চার্জের জন্য প্রবাহ মাত্রার সৃষ্টি হয়, তাহলে সেটি দিকে হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিক বরাবর। তাহলে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান কণা প্রবাহিত হয়, তার দ্বারাই ওই পরিবাহীর সাথে সংশ্লিষ্ট প্রবাহমাত্রা নির্ধারিত হয়। আমরা জানি যে ধরো কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে টি সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত, তাহলে প্রবাহমাত্রা যদি আমরা আই বলি, তাহলে প্রবাহমাত্রা I is equal to Q divided by T। অর্থাৎ একক সময়ে ওই পরিবাহীর মধ্যে দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তার দ্বারাই প্রবাহমাত্রা নির্ধারিত হচ্ছে। এবং তোমরা জানো যে প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার বলতে আমরা বুঝি 1 অ্যাম্পিয়ার is equal to 1 কুলম divided by 1 সেকেন্ড। অর্থাৎ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর সাথে সংশ্লিষ্ট প্রবাহমাত্রাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলি। অথবা 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশনটা আমরা অ্যাম্পিয়ার যেভাবে দিয়েছেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার, সেভাবে বলতে পারি যে যদি লম্বা সোজা পরিবাহী তার প্রায় অসীম দৈর্ঘ্যের, অর্থাৎ এই দুটো তারের শুরু বা শেষ কোথায় আমরা জানি না, কিন্তু এই দুটো তারের সেপারেশন ডিস্টেন্স, এই দুইটার মধ্যে ভর্তি দূরত্ব সে 1 মিটার, এবং প্রতিটি তারের মধ্যে দিয়েই তড়িৎ প্রবাহিত হচ্ছে। সুতরাং এখানে প্রবাহ মাত্রা আছে। এখন এই দুটো তারের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত থাকলে এরা যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, ওই অবস্থায় যদি এদের মধ্যে উদ্ভূত বা সৃষ্ট বলের পরিমাণ 2 × 10⁻⁷ নিউটন হয়, তাহলে আমরা ধরে নিব যে ওই তারের প্রত্যেকটির মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা আবারও বলছি যে শূন্য মাধ্যমে অসীম দৈর্ঘ্যের দুটো তারের প্রস্থচ্ছেদের বিষয়ে কোনো কথা নেই।
কিন্তু তাদের মধ্যবর্তী সেপারেশন ডিস্টেন্স 1 মিটার। এই অবস্থায় যদি তারদ্বয়ের মধ্যবর্তী সৃষ্ট বল 2 × 10⁻⁷ নিউটন হয়, তাহলে আমরা ধরে নিব যে ওই প্রত্যেকটা তারেই কতখানি তড়িৎ প্রবাহিত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আধানদ্বয় যদি একই দিকে গতিশীল থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল হবে, বিপরীত দিক হলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল হবে। এখন এখান থেকে আমরা 1 কুলম্ব আধানের ডেফিনেশন কি করে দিতে পারি? 1 অ্যাম্পিয়ার আমরা দুইভাবে ডেফিনেশন দিলাম, যে কোনো প্রস্থচ্ছেদের পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে ওই তারের মধ্যে দিয়ে প্রবাহিত সংশ্লিষ্ট প্রবাহমাত্রার মান হবে 1 অ্যাম্পিয়ার। অথবা আমরা এইভাবে বলছি যে শূন্য মাধ্যমে অসীম দৈর্ঘ্যের দুটো তারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয় এবং এদের মধ্যবর্তী সৃষ্ট বা উদ্ভূত বল যদি 2 × 10⁷ নিউটন হয়, তাহলে তারদ্বয়ের প্রত্যেকটিতে প্রবাহমাত্রার মান হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা 1 কুলম্বের ডেফিনেশনও দিতে পারি যে 1 কুলম্ব ইজিক্যাল টু আমরা কি বলবো, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়ে যায় সেই আধানের পরিমাণই হচ্ছে 1 কুলম্ব। অর্থাৎ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় 1 সেকেন্ডে, তাহলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ আধান গতিশীল হয় তাকেই কিন্তু আমরা বলবো 1 কুলম্ব। তাহলে আসলে আমরা এখন আমাদের মেন যে ডিসকাশন এর বিষয় ছিল আধানের বা ইলেকট্রনের তারণ বেগের রাশিমালা। তাহলে আমরা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাহমাত্রা সৃষ্টির পেছনে দায়ী হচ্ছে ইলেকট্রন। যদি আমি অর্ধপরিবাহীর কথা চিন্তা করি, যদি আমি পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার কথা বলি অথবা পিএনপি ট্রানজিস্টরের কথা বলি, তখন ধনাত্মক চার্জের ক্ষেত্রে প্রবাহমাত্রার সৃষ্টি হয়। আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রবাহমাত্রা সৃষ্টির পেছনে মূলত দায়ী হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা এখন সেই ইলেকট্রনের বা আধানের তারণ বেগের রাশিমালা নিয়ে আলোচনা করতে চাই এবং সেই সংক্রান্ত গাণিতিক প্রবলেম নিয়ে কথা বলতে। তাহলে আমরা বলছি আধানের ব্র্যাকেটে আমরা লিখছি ইলেকট্রনের, বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের তারণ বেগের রাশিমালা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এমনিতেই কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন গতিশীল হবে না। অবশ্যই ইলেকট্রনকে গতিশীল করার জন্য একটা প্রণোদনা বা ইলেকট্রনকে গতিশীল হওয়ার যে তাড়না সৃষ্টির জন্য আমাকে অবশ্যই একটা কোনো পরিবাহীর দুই প্রান্তে যে ভোল্টেজ প্রয়োগ করতে হবে, এবং ভোল্টেজ প্রয়োগ করলেই তখন ওই পরিবাহীর মধ্যে দিয়ে আধান তথা ইলেকট্রনের প্রবাহমাত্রার সৃষ্টি হয়। এবং তোমরা জানো যে প্রবাহমাত্রার দিক হয় ইলেকট্রনের গতিশীলতার দিকের বিপরীত দিক। অর্থাৎ ইলেকট্রন সবসময়ই কিন্তু যেখানে থাকে সেটাকে আমরা নিম্ন বিভব অঞ্চল বলি বা নিম্ন তড়িৎদ্বার, আর অন্যটি যেটি সেটাকে আমরা ধনাত্মক তড়িৎদ্বার ও উচ্চ বিভব। এবং ইলেকট্রনগুলো কি হয়, যখনই আমরা কোনো একটা পরিবাহী তারের মাধ্যমে এই ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে ধনাত্মক তড়িৎদ্বারকে যুক্ত করে দেই, তখনই কিন্তু ইলেকট্রনগুলো কি করে ওই ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ওই তার বেয়ে ধনাত্মক তড়িৎদ্বারে অর্থাৎ পজিটিভ অংশে চলে যায়। কিন্তু প্রবাহমাত্রার দিক ধরা হয়
ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, কিন্তু ইলেকট্রন আসলে মুভ করে ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে। তাহলে এটাই প্রচলিত দিক ধরা হয় এবং সেটি থেকে গেছে। মূলত ইলেকট্রনের কারণে যে প্রবাহমাত্রার সৃষ্টি হয়, এটি আবিষ্কৃত হওয়ার আগেই এই নিয়ম নির্ধারণ করে নানা ধরনের বই বিশ্বে লিখিত হয়ে গেছে, যে কারণে এটিকে আর চেঞ্জ করা হয়। তাহলে আমরা ধরে নেই যে একটি পরিবাহী তার, যেটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কে আমরা বলছি এ, তারটির দৈর্ঘ্য এইটাকে আমরা বলছি এল। তাহলে এই তারের উভয় প্রান্তে আমরা একটা ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি বা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, ফলে এখানে ইলেকট্রনগুলো বা আধান কণাগুলো, আমরা বলছি আধান কণা কিউ, তারা গতিশীল হল। তাহলে এগুলো যদি ইলেকট্রন হয়, তাহলে যেই দিকে যাবে ঠিক প্রবাহমাত্রার দিক হবে উল্টো দিক বরাবর। তাহলে এটা হবে আই, প্রবাহমাত্রার দিক। তাহলে এটা যদি চার্জ পার্টিকেল গুলো ঋণাত্মক হয়, তাহলে তারা যেই দিকে মুভ করবে প্রবাহমাত্রার দিক হবে তার ঠিক উল্টো দিক বরাবর। এখানে আমরা বলছি যে এটাকে হচ্ছে প্রবাহমাত্রার দিক, প্রবাহমাত্রার দিক, প্রবাহমাত্রার দিক। এটাকে আমরা বলছি যে এই কিউ চার্জ, এটা বলতে পারি আমরা নেগেটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রনের জন্য প্রবাহমাত্রার সৃষ্টি হচ্ছে। আমরা ধরে নেই যে আধান কণাগুলো এই পাশ দিয়ে প্রবেশ করে টি সময় অন্তর ওই পাশ দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা ধরে নেই যে ধরি বিবেচিত পরিবাহী প্রতি একক আয়তনে আধান সংখ্যা ইকুয়াল টু n, এবং প্রতিটি চার্জের পরিমাণ ইকুয়াল টু q, এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a, এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু l। তাহলে বিবেচিত পরিবাহীর আয়তন ইজ ইকুয়াল টু al। তাহলে চার্জের সংখ্যা is equal to NaL। অতএব চার্জের বা আধানের পরিমাণকে আমরা ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করছি। আধানের পরিমাণ ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু, তাহলে একক আয়তনে আধানের সংখ্যা n এবং প্রত্যেকটি আধানের পরিমাণ বা প্রত্যেকটি আধান বা চার্জের পরিমাণ আমরা বলছি কিউ। তাহলে আমার এই যে পরিবাহী আমরা বিবেচনা করেছি, তাতে মোট আধান সংখ্যা বা চার্জের সংখ্যা কত হলো NaL। তাহলে চার্জের বা আধানের পরিমাণ, যেটা এখানে আমরা ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করছি, তাহলে সেটা হবে NaL কিউ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই পরিবাহীর উভয় প্রান্তে একটা বিভব পার্থক্য তথা
তড়িৎচালক শক্তি যুক্ত করায় এর মধ্যে দিয়ে আধান কণাগুলো টি সময়ে কত পথ অতিক্রম করছে এল। তাহলে আধান কণাগুলো টি সময়ে কত পথ অতিক্রম করছে? টি সময়ে অতিক্রান্ত দূরত্ব L। অতএব একক সময়ে অতিক্রান্ত দূরত্ব L ডিভাইডেড বাই টি। তাহলে এটা কি হলো যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কাদের দ্বারা? ওই আধান কণাগুলোর দ্বারা, বা যদি আমরা বলি যে ইলেকট্রনের জন্য প্রবাহমাত্রা সৃষ্টি হয় তাহলে ইলেকট্রনের দ্বারা। তাহলে এটাই কি হলো? এটি হলো ওই আধানগুলো ত্বরণ বেগ, অর্থাৎ তারা যে আমরা যে বিভব পার্থক্য প্রয়োগ করে তাদেরকে যে তাড়িত করেছি, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহমাত্রা সৃষ্টি করেছি, অথবা ইলেকট্রন হলে তাকে যে আমরা প্ররোচিত করছি, তাড়না সৃষ্টি করছি, উদ্বুদ্ধ করছি যেতে কোথা থেকে কোথায়? নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভবের দিকে, ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যেতে তার যে বেগ, সেই ত্বরণ বেগ, সেটাকে আমরা বলছি ভি। তাহলে এখানে আমরা টি ইজিক্যাল টু কি পেলাম? তাহলে টি ইজিক্যাল টু T is equal to L divided by V। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা যে চার্জের বা আধানের পরিমাণ এই পরিবাহীর বিবেচিত অংশে পেয়েছিলাম, সেটাকে আমরা যদি সমীকরণ 1 বলি, তাহলে সমীকরণ 1-এ এখন যদি তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি I বলি, তাহলে I is equal to Q divided by T। তাহলে T is equal to L divided by V, ওইটাকে আমরা সমীকরণ 2 বলছি, এবং Q is equal to NaLQ, এটাকে আমরা সমীকরণ 1 বলছি। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি পাই? যে I is equal to NaLQ divided by L divided by V। তাহলে ভিটা উপরে চলে গেল, তাহলে আমরা পেলাম I is equal to NaQV। তাহলে V is equal to I divided by NaQ। তাহলে এটিকেই আমরা বলছি যে আধানের ত্বরণ বেগের রাশিমাত্রা। এটাকে বলছি আধানের ত্বরণ বেগের রাশিমাত্রা। এখন যদি আমরা ধরে নেই যে বেশিরভাগ ক্ষেত্রেই আমার প্রবাহমাত্রা সৃষ্টির পেছনে দায়ী কে? যে ঋণাত্মক আধান কণা ইলেকট্রন, তাহলে তখন আমার কিউ ইজিক্যাল টু আমরা ই বসাবো, তখন আমার সমীকরণ হবে I ইজিক্যাল টু V ইজিক্যাল টু I ডিভাইডেড বাই NaE। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের ত্বরণ বেগের রাশিমান। এটি হলো ইলেকট্রনের ত্বরণ বেগের রাশিমান। তাহলে এখন আমরা চার্জের তন্মাত্রিক
ঘনত্ব নিয়ে আলোচনা করব, বা প্রবাহ ঘনত্ব, কারেন্ট ডেন্সিটি। তাহলে কারেন্ট ডেন্সিটি বলতে আমরা কি বুঝি? কারেন্ট ডেন্সিটি কি? তাহলে কারেন্ট ডেন্সিটি হলো যে কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি বলে। তাহলে আমরা এখান থেকে I সমান সমান কি পেলাম? NA QV। এখন আমরা আলোচনা করতে চাই কারেন্ট ডেন্সিটি। তাহলে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি কেউ যদি যে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কারেন্ট ডেন্সিটি মানে আমরা কি বললাম? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর সংশ্লিষ্ট প্রবাহ ঘনত্ব, তাহলে সেটিকে আমরা যে দ্বারা প্রকাশ করি। তাহলে J = I / A। তাহলে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো কিছুক্ষণ আগেই আমরা কিন্তু সেই প্রবাহ মাত্রার মান এখানে বের করে রেখেছি, যে I = NA QV। তাহলে এখানে আমরা বসিয়ে দিই সেই মান NA QV / A। তাহলে ক্যান্সেল আউট। তাহলে প্রবাহ ঘনত্ব J = আমরা পেলাম NQV। এটি হলো প্রবাহ ঘনত্বের রাশিমান। এখন আমরা এই সংক্রান্ত প্রবলেম বা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা একটি বইয়ের গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। সমস্যার সমাধান যেটি আমরা করব সেটি তোমরা একটু লিখে নাও, আমি বলছি। তাহলে আমরা উপরে কিছুটা অংশ পরিষ্কার করে নেই, যেমন অঙ্ক লেখার জন্য কাজে লাগবে। 3 মিলিমিটার ব্যাসের একটি তামার তারের মধ্যে দিয়ে একটি তামার তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 8.43 × 10⁻28। আমরা বলতে পারি পার মিটার কিউব, প্রতি ঘনমিটার। তাহলে এখন আমাদের বের করতে হবে কতে যে প্রবাহ ঘনত্ব J = what, এবং খ যে এটি ত্বরণ বেগ V = what। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রবাহ ঘনত্ব J = I / A
তাহলে প্রবাহ ঘনত্ব J is equal to I divided by A। তাহলে এখানে A এর মান দেয়া আছে, I এর মান কত দেয়া আছে 5 ampere, which is 5 divided by A in pi r sub square। তাহলে এখানে R is equal to D divided by 2, that is equal to 1.5 into 10 to the power minus 3 meter। তাহলে সেটি যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে J is equal to 5 divided by 3.141 into 1.5 into 10 to the power minus 3 square। তাহলে আমরা এখানে প্রবাহ ঘনত্ব পেয়ে যাব 7.07 10 to the power 5 ampere meter inverse 2। এবার আমাদের বের করতে হবে ত্বরণ বেগ। তাহলে ত্বরণ বেগ V is equal to, আমরা জানি ত্বরণ বেগ V is equal to I divided by NAQ। তাহলে এখানে আমরা বের করতে চাই V is equal to I divided by NAQ। এখন এখানে আমরা বলছি যে এটা আমার তারের মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে ইলেকট্রন। তাহলে Q is equal to minus, that is 1.6 to 10 to the power minus 19 coulomb। এটা আমরা আগেই জানি N, that is equal to 8.43 into 10 to the power 28 per meter cube, and therefore V is equal to 5 divided by 8.43 into 10 to the power 28 multiplied by 3.141 into 1.5 into 10 to the power minus 3 whole square multiplied by 1.6 into 10 to the power minus 19। তাহলে এটি ক্যালকুলেশন করে নিলেই তোমরা পেয়ে যাবে গড় বেগের মান বা ত্বরণ বেগের মান ওই তামার তারের মধ্যে দিয়ে ইলেকট্রন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা আমাদের এ পর্যন্তই ছিল যে ইলেকট্রনের বা আধানের ত্বরণ বেগের রাশিমালা কিভাবে বের করা যায় এবং এ সংক্রান্ত সলিউশন বা গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এ সংক্রান্ত যে কোনো কোশ্চিন আসলে তোমরা পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার সমাপ্ত করছি।